ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিন গণভবনে কোটি কোটি টাকা ছিল। কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন। নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে 4 আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এই সময় টাকার বিল বণ্টন করা হয়। সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা কর্মকর্তাদের সঙ্গে। এরই মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। সেই বৈঠকে হাসিনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে শান্ত করতে হবে। বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৈঠকে আইজিপি জানান, পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এদিকে গুলির সংকট, অন্যদিকে জন উপস্থিত প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও থামানো যাচ্ছে না। যদিও এই সময় শেখ হাসিনা আইজিপি প্রশংসা করেন, তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, তোমাদের দিয়ে কিছুই হবে না। আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরও কঠিন করতে। সেনাবাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না। হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদের জন্য কি করেছি কি করিনি, তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো, যা করার আমিই করব। হাসিনা তখন আরও বলেন, সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন? তাহলে তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লয়ের পক্ষে তাদের সহায় নাই। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব হতে নাও পারে। তাছাড়া বিশ্বের পরিস্থিতি মার্শাল লয়ের অনুকূলে নয়। এখানে বৈঠক শেষ হয়ে যায়। একাধিক সূত্রে নিশ্চিত করেছেন আন্দোলনকে বিপদগামী করতে টাকা সরানোর সিদ্ধান্ত হয়। তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। পরদিন পালিয়ে যান শেখ হাসিনা। এই সময় গণভবন লুট হয়। লুটকারীরা টাকাও নিয়ে যায়, তবে কত টাকা ছিল তা জানা যায়নি। 50 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে জমা দেয় জনতা।